মোহনবাগান সমর্থক তথা বাঙালি তথা ভারতবাসী তারা যারা ফুটবল ভালোবাসে তাদের একটা আনন্দের দিন আজকে। কেন? প্রায় 100 দিন পর ভারতীয় ফুটবল আবার চালু হয়েছে। হ্যাঁ, প্রায় 100 দিন পর আজকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সকে 2-0 গোলে হারিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের 12তম এডিশনের প্রথম ম্যাচে বিকেল 5টার সময়, যেটা যুবভারতী ক্রীড়াঙ্গনে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রথম গোলটি করেন জেমি ম্যাকলারেন। তার আগে যদিও প্রায় 20 মিনিট জেমি ম্যাকলারেন একটাও বল পাননি, যেখানে যদিও মোহনবাগানের হাতেই বল পজিশন বেশি ছিল, তারপরও তিনি বল পাননি। তবে তিনি এমন একটা প্লেয়ার যিনি যে কোনো মুহূর্তে একটা দুটো বলেই তিনি নিজে যা চিনিয়ে দিতে পারেন। তিনি এরপরে গোল করেন এবং লাস্ট মুহূর্তে 90 মিনিটের পরে এক্সট্রা টাইমের মাথায় টম অ্যালডেড আরেকটি গোল করে 2-0 গোলে মোহনবাগানকে জিতিয়ে দেয়। ম্যাচ কেমন খেলেছি? লোবেরার কোচিংয়ে মোহনবাগান আজকে প্রথম ম্যাচ খেললো এবং সেখানে বলা যেতে পারে যে মোহনবাগান যথেষ্ট ভালো খেলেছে, বল পজিশন নিয়ে খেলেছে। যদিও কেরালা এবারে ভীষণ দুর্বল একটা দল বানিয়েছে। তবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে দিমিত্রি পেট্রাটোসকে উনি জনি কাউকো বা গ্রেগ স্টুয়ার্টার যে পজিশনে আমাদের খেলে গেছেন সেই পজিশনে উনি খেলিয়েছেন। সেখানে দিমিত্রি পেট্রাটোসকে নিয়ে লাস্ট কিছুদিন ধরে প্র্যাকটিস ম্যাচে উনি খুব ভালো খেলছিলেন, প্রচুর গোল করছিলেন, এরকম একটা খবর বেরোচ্ছিল। তবে আজকে তার খেলা দেখে মোহনবাগান সমর্থকরা হতাশ বলবো না, এক্সপেকটেশন আরও অনেক হাই। কারণ গ্রেগ স্টুয়ার্ট যে জায়গাটাতে খেলছেন সেখানে প্লে মেকারের ভূমিকায় দিমিত্রি পেট্রাটোস সেভাবে খেলতে পারেননি। ডান দিকে লিস্টন কোলাসোকে খেলানো হয়েছে, যেটা অ্যাকচুয়ালি লিস্টন কোলাসো বাঁ দিকেই নর্মালি খেলেন। মনবীরকে লাস্টে নামানো হয়েছে। জেসন কামিন্স প্রথম দিকে নামেননি। জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেট্রাটোস এবং অ্যালবার্তো রড্রিগেজ তিনজনই প্রথম একাদশে ছিল। আজকে খেলা ভীষণ ভালো লেগেছে। আপুইয়ার খেলা ভালো লেগেছে, থাপার খেলা ভালো লেগেছে, অভিষেক টেকচাম সিংয়ের খেলাও খুব ভালো লেগেছে। আজকে মেহতাব সিং তিনি অ্যালবার্তো রড্রিগেজের সঙ্গে ডিফেন্ডার হিসেবে ছিলেন এবং বাঁ দিক থেকে শুভাশিস বোসকে বারবার উপরে উঠে যেতে দেখা গেছে, যেটা শুভাশিস বোস শুনেছি মিডিয়া রিপোর্টস থেকে আগে যে শুভাশিস বোস খুব একটা উপরে উঠতে পছন্দ করে না, কিন্তু লোবেরার আমলে তাকে সেই কাজটা করতে হবে, যেহেতু বাঁ দিক থেকে আমাদের ব্রাজিলিয়ান রবসান তিনি মুভমেন্ট করছেন এবং তিনি মাঝে মাঝে ভেতরে ঢুকে যাবেন, ফলে শুভাশিস বোসকে উপরের দিকে খেলতে হবে। এই হচ্ছে টোটাল টেকনিক্যাল ব্যাপার। তবে আমরা আজকে টেকনিক্যাল ব্যাপার নিয়ে খুব বেশি আমরা সমালোচনা করব না, কারণ অনেক দিন পর, প্রায় 100 দিন পর মোহনবাগান মাঠে নেমেছে, এটাই আনন্দের। আমরা মোহনবাগানিরা প্রত্যেক সপ্তাহে এই দিনটার জন্য অপেক্ষা করি যে কবে মোহনবাগানের ম্যাচ থাকবে, কবে ইস্টবেঙ্গলের ম্যাচ থাকবে। প্রত্যেক গেম উইকে, প্রত্যেক সপ্তাহে আমরা অপেক্ষা করে থাকি যে কবে মোহনবাগানের খেলা থাকবে, কবে ইস্টবেঙ্গলের খেলা থাকবে। গোটা সপ্তাহটা আমাদের কেটে যায় নেক্সট মোহনবাগান ম্যাচের অপেক্ষায়। তো যাই হোক, আবার ভারতীয় ফুটবল সমহিমায় ফিরবে এই আশা রাখি। জয় মোহনবাগান।